আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যেটা বাংলাদেশের 17 কোটি মানুষ চায়। আমরা সেই স্বপ্ন দেখছি, ফেসিস্ট চলে গেছে, আমরা আর কোনোদিন বাংলাদেশে ফেসিস্টদেরকে আর দেখতে চান, কোনো ফেসিস্ট, কোনো স্বৈরাচার যেন আর না আসে। গোলটেবিল বৈঠকের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমাদের আজকের এই বাংলাদেশ। স্মরণ করছি জুলাই আগস্টের বীর শহীদানদেরকে, যারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে রক্ষা করেছেন। স্মরণ করছি জুলাই আগস্টে আহতদের, যারা জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্টদের তাড়াতে গিয়ে অঙ্গ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়ে এখনো হসপিটালে কিংবা বাসায় কাতরাচ্ছেন। আমাদের জাতীয় জীবনে বিজয় দিবস এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দীর্ঘ 9 মাস সশস্ত্র লড়াই এবং 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আমরা প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম। আমাদের জাতীয় ঐতিহ্যের ধারক বাহক হিসাবে যুগ যুগ ধরে এই দিনটি আমাদের প্রেরণা জুগিয়ে আসছে। বাংলাদেশ আজ যে কোনো সময়ের তুলনায় ভিন্ন রকম এক সময়ের সাক্ষী। ছাত্র অভ্যুত্থানে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্টদের উৎখাত শুধু দেশে নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। দেশের তরুণ সমাজের বিচক্ষণতা ও নেতৃত্বে লাখো জনতা রাজপথে নেমে আসে, নির্ভয়ে লড়াই করেন এবং রক্ত দিয়েছেন। মাত্র 1 মাসে দীর্ঘ 15 বছর জাতির গাড়ি চেপে বসা স্বৈরাচারকে এই ছাত্র জনতা দাঁড়িয়েছে। তাই এবারের বিজয় দিবস নতুন সংকল্প, নতুন প্রত্যয় নিয়ে উদযাপিত হবে। 71, তারপরে 24, গত 5 আগস্ট বা 36 জুলাই দ্বিতীয় বিজয় অর্জনের পর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমরা কি আবার সে গুমরাজ্যে ফিরে যাব? আবার কি ভোটাধিকারহীন থাকবো? নাকি আমরা একটা মানবিক বাংলাদেশ করতে পারবো? সেই বিষয়টি শুরু হওয়ার সময় এসে গেছে। 71-এ আমরা এক রক্তকে যুদ্ধের পর বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বিজয়ের স্বাদ কি সত্যিকার অর্থে জনগণ পেয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যদি পেয়ে থাকি স্বাধীনতার 54 বছর পর কেন 2024 সালে এসে আমাদেরকে বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, বেঁচে থাকার নিশ্চয়ের জন্য জীবনে দিতে হবে? এতগুলো ছাত্রকে কেন 54 বছর পর গুলিবিদ্ধ হতে হবে? শেষ করব কবি হেলাল হাফিজের একটা কথা দিয়ে। তার কথা আজকে বড্ড মনে পড়ছে। গত পরশু তিনি ইন্তেকাল করেছেন। হেলাল হাফিজ একটা কবিতায় লিখেছেন, কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কণ্ঠের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসেকে, বাজবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। না, কবি হেলাল হাফিজ তার কবিতায় যে জন আকাঙ্ক্ষা তুলে ধরেছিলেন তা পূরণ হয়নি 54 বছরেও। কবি হেলাল হাফিজকে অতৃপ্ত থেকেই গত পরশু মৃত্যুবরণ করতে হয়েছে। অতৃপ্ত আছে পুরো জাতি। জাতীয় পতাকা পেলেও আমরা, দেশের জনগণ, দেশের মালিকানা কিন্তু আমরা ফেরত পাইনি। বেদনার অঙ্কুরিত কণ্ঠের কবিতা এখনো লিখতে হচ্ছে হাসান হাফিজদেরকে।
আমাদের সামনে আমাদের প্রিয় সন্তানদের গুলি করে হত্যা করা হচ্ছে, গুম হচ্ছেন, খুন হচ্ছেন, আমাদের ভোটা দর্শিত হচ্ছেন। কিন্তু এই জন্যই কিন্তু 30 লাখ লোক জীবন দেয়নি। আমি শেষ যে কথাটি বলতে চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যেটা বাংলাদেশের 17 কোটি মানুষ চাই। আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে আজকে আমরা সেই স্বপ্ন দেখছি, ফেসিস্ট চলে গেছে। আমরা আর কোনোদিন বাংলাদেশে ফেসিস্টদের কাজ দেখতে চান, কোনো ফেসিস্ট, কোনো স্বৈরাচার যেন আর না আসে। আমরা যেন একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে পারি।